নমস্কার। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নেব, কেননা যে সমস্ত মানুষদের যারা ওপার বাংলা থেকে এসছেন, যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, পাশাপাশি আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, তাদের প্রতি আমার যে বক্তব্য সেটাতে আমি এটাই বলতে চাইছি। আজকে মাননীয় গৃহমন্ত্রীজি আমাদেরকে ডেকেছিলেন, সেখানে উপস্থিত ছিলেন মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি এবং আমাদের রাজ্যের মাননীয় সভাপতি সুকান্ত দা। তো সেখানে গৃহমন্ত্রীজি ডাইরেক্ট আমাকে দায়িত্ব দিয়েছেন যে ওপার বাংলা থেকে আসা যে সমস্ত মানুষদের কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদেরকে সরাসরি এই বার্তা দিতে যে তারা যেন বিভ্রান্ত না হয়, তারা যেন বিভ্রান্তের শিকার না হয়, পলিটিক্যাল শিকার না হয়। তার জন্য আজকে আমি যে বার্তাটা তাদের কাছে দিতে চাই যে আমরা একটা ইমেল আইডি আমরা দিচ্ছি এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। ইমেল আইডি হচ্ছে AADARSTHAKURBARI@gmail.com। এই ইমেল আইডিতে আমরা একটা ফর্ম দেব, অ্যাক্টিভেশন ফর্ম। আপনারা একটা লিখিত দেবেন আমাদেরকে যে আমাদের কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, আমরা অ্যাক্টিভ করাতে চাই। এবং যে হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাবেন সেই হোয়াটসঅ্যাপ হচ্ছে 9647534453। এই নাম্বারে আপনারা পাঠাতে পারবেন। কেননা আমি সবার প্রথমে বলে নিয়েছি যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন হওয়াটা একটা টেকনিক্যাল ফল্ট ছিল। সেই টেকনিক্যাল ফল্ট থেকেই এতগুলো কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমাও চেয়ে নিলাম, কিন্তু তার সমাধানও আমি করে দিতে চাইছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় অমিত শাহজি বলেছেন যে এইভাবে আপনারা এই বার্তাটা দেবেন। তো আমি আপনাদের কাছে এই বার্তাটা দিতে চাই। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা আছেন, ওপার বাংলা থেকে এসেছেন, যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে, তারা এই অনলাইনে বা ইমেলে আপনারা পাঠান এবং এই আধার কার্ডে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অ্যাপ্লিকেশন পাঠান এবং উইদিন কয়েকদিনের মধ্যেই আপনাদের আধার পুনরায় অ্যাক্টিভ হবে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টও অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি চাইছি যে আপনারা অতি শীঘ্র এই ইমেলে এবং এই হোয়াটসঅ্যাপে আপনাদের একটা অ্যাপ্লিকেশন আপনারা পাঠাবেন, যার মাধ্যমে আমরা দ্রুত আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভ করে দিতে পারবো। এবং উনি এটাও বলতে চাইছেন যে রাজ্যের চিফ সেক্রেটারির মাধ্যমে উনি এই সমস্যার সমাধান করবে। আমি মনে করি আধার কার্ডের ইস্যু সেন্ট্রাল গভর্নমেন্টের, আমার মনে হয় ব্রডকাস্টিং আমাদের যে মন্ত্রণালয় রয়েছে তার ডিপার্টমেন্টের মাননীয় অশ্বিনী বৈষ্ণবজিও যে কারণে আজকে ছিলেন, তো সেখানে কোনোভাবে স্টেট গভর্নমেন্টের চিফ সেক্রেটারি বা সেই সরকারের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে না। এটা করতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমেই করতে হবে। অতএব পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী বিভ্রান্ত কথায় আপনারা কেউ কান দেবেন না। আপনারা আমাদের কাছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম আমরা দিয়ে দেব, সেখানে আপনাদের নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেবেন। আপনারা ইমেলে পাঠিয়ে দেবেন, সেটা শুধু ফিল আপ করে আপনারা সেটাকে মোবাইলে আপনারা পিডিএফ করেও পাঠাতে পারেন, নর্মাল সেটা ক্যামেরার দ্বারা ফটো তুলেও পাঠাতে পারেন। আপনাদের জাস্ট ইনফরমেশনটা আমাদের কাছে পৌঁছানো প্রয়োজন। তারপরে আমরা মাননীয় গৃহমন্ত্রীজির যে দপ্তর, গৃহ মন্ত্রণালয়ে আমরা এটা জমা করে দিতে পারবো এবং যত তাড়াতাড়ি আপনারা এই প্রসেসটা করবেন তত তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আমার অনুরোধ আপনারা এটা অতি দ্রুত করুন, কারণ এটা একটা টেকনিক্যাল ফল্ট ছিল। যে টেকনিক্যাল ফল্টের কারণে এটা সমস্যাটা হয়েছে। আমি আবার একবার ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যে আপনারা বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই। আমরা দ্রুত আপনাদের সমস্ত আধার কার্ডগুলোকে অ্যাক্টিভ করব, যত আধার কার্ড হয়েছে। সকলকে আমার নমস্কার, ভালো থাকবেন।